সেকেন্ড থিং, আমি তাকে একটা জিনিস জিজ্ঞেস করেছিলাম, সেই মুমেন্টে আমার কাছে না কোনো আইশ্যাডো প্যালেট ছিল না। আজকে আমরা নেক্সট থিং, লিপস্টিক। Hey my sweet angels, welcome back to my channel, or hi if you're new then let me introduce myself. This is your friend Priyanka Kaur and this is my channel Priyanka Kaur with love. হোপ সবাই খুব ভালো আছো। হ্যাপি নিউ ইয়ার টু ইউ অল। আর আশা করছি এই যে ঠান্ডাটা এখন পড়ছে সবাই স্টিল বাড়িতে ঠান্ডা না লাগিয়ে ভালো আছো, কজ আমি তো নেই। আমার লিটারালি ঠান্ডা লেগে গেছে, তাই জন্য পাশে রীতিমতো সেই আদা দিয়ে লবঙ্গ দিয়ে ফুটিয়ে জল খেলে, যেটা কিনা গলা ব্যথার জন্য কাজ করে, সেই নিয়ে বসে রয়েছে। একটু ঠান্ডা হলে খাওয়া শুরু করব। আর এক্সকিউজ মি, সরি, এই মোমেন্টে গলাটাও প্রচণ্ড ব্যথা আছে, বাট স্টিল আজকে মোটামুটি 9:30টার দিকে যাওয়ার আছে আমার একটু হালকা করে রাত্রেবেলা ডিনারে। মানে ইটস আ ডেট অবভিয়াসলি। তো আমি ভাবলাম যে হালকা ফুলকা বেশ একটা কিছু মেকআপের লুক ক্রিয়েট করি, কজ এমনিতেই সমস্ত মেকআপের যে প্রোডাক্টগুলো আছে সামনের বছরের মধ্যে, মানে সামনের বছর কি 2024 এসেই গেল, মানে এই বছরে ওই হলো, অভ্যেস লাগেনি এখনো। এই বছরের মধ্যে সব জিনিসপত্রগুলো এক্সপায়ার হয়ে যাবে, ফলে আমাকে ইউজ করতে হবে, কিচ্ছু করার নেই। অ্যান্ড তার জন্য ভাবলাম বেশ একটা হালকা ফুলকা কিউট লুক ক্রিয়েট করি। সো তোমরা কিন্তু ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা টাইম থাকো আর আমার বকবকানি শোনো অ্যান্ড আমাকে সাপোর্ট করতে থাকো। চলো, সো চুল আমি বেঁধে নিয়েছি, জামা তো অবভিয়াসলি পরেই রয়েছি। ফার্স্টে জিনিসপত্র স্টার্ট করবো। জিনিসপত্রের নাম আর হয়তো আমি এই মুমেন্টে বলছি না, কজ আমি এর আগে আমার প্রত্যেকটা ভিডিওতে বলে নিয়েছি আমার ওই ছোট্টখাটো সংসার আর ছোট্টখাটো জিনিসপত্র ওই একই জিনিস ইউজ করব। আমি প্রাইমার বলতে আমার কাছে যেহেতু প্রাইমার নেই, সেহেতু আমি পতঞ্জলির যে তোমার অ্যালোভেরা জেলটা হয় সেটা ইউজ করে নিয়েছি। নেক্সট থিং আমি ইউজ করব আমার কনসিলার কাম ফাউন্ডেশন। এছাড়া যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার আমার মেবলিনের যে ফিট মি ফাউন্ডেশনটা রয়েছে সেটা রয়েছে, বাট আমি সেটা এই রাত্রেবেলা ইউজ করতে ইচ্ছা করছে না, করবোও না, বদলে আমি এটাই ইউজ করছি। এই অনেকটা খুলে গেছে, ফটাস করে ভেঙে যাবে। আজকেও আগের দিনের মতন গলায় মেকআপ করবো না, কজ গলায় না আমার স্কার্ফ থাকবে, তাহলে গলায় মেকআপ করা না করা ডাজন্ট ম্যাটার অ্যাকচুয়ালি। পুরো ডিসেম্বরটাতে তো তেমন বিশেষভাবে ঠান্ডা পড়েনি, ফলে এই জানুয়ারিটাতে যে হঠাৎ করে এত ঠান্ডা পড়ছে না, সবার শরীর দুম করে প্রচণ্ড খারাপ করতে শুরু করছে। তাই একটু নিজেদের খেয়াল রেখো, সাবধানে থেকো। আমি আমার ব্লেন্ডারটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, ওকে, ভিজিয়ে রেখেছিলাম। এখন একটু জলটা বেশি নিংড়ে নিচ্ছি, কারণ অতিরিক্ত জল ছিল। এই যে প্যানস্টিকের কেসটা তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, শোনো। আমি না প্যানস্টিক কি জিনিস সেটা জানতাম না, ওকে, খুব স্বাভাবিকভাবেই। তো তখন আমি মানে মেকআপ সম্পর্কে সত্যি কথা বলতে গেলে কিছুই জানতাম না। মেকআপ সম্পর্কে আমার তখন যেটুকুনি আইডিয়া ছিল সেটা এরকম, আমার ছোটো মামি হচ্ছে আমাদের ফ্যামিলিতে সব থেকে বলতে পারো মানে ভীষণ ফর্সা, খুব সুন্দরী, ভীষণ ফর্সা। আই হোপ তোমরা দেখেছো, আমি শিওর না দেখতে পাবে না ফর শিওর, কারণ লক্ষ্মী পুজোর যে ব্লগটা করেছিলাম আমি জানিয়েছিলাম যে আমার সমস্ত যা যা জিনিসপত্র ছিল সে সময়কার ভিডিওর পুরোপুরি কালেকশন ডিলিট হয়ে গিয়েছিল ভুলবশত। যাই হোক, তো বিষয়টা হচ্ছে আমার ছোটো মামি সেই সময় হচ্ছে ছোটো মামি মানে যেরকমভাবে সাজতো, যা করতো, আমরা সবাই বোধহয় ফ্যামিলির প্রত্যেকটা বাচ্চা কাচ্চা তার উপরে মানে ক্রেজি ফ্যান ছিলাম, এরকম যে ও মাই গড ছোটো মামিকে কি সুন্দর লাগছে। অ্যান্ড আনফর্চুনেটলি তখন বাচ্চা হিসেবে না, আনফর্চুনেটলি বলবো না ফর্চুনেটলি বলবো নাকি ইনোসেন্টলি বলবো, যে বুঝতাম না ডিফারেন্স বিটুইন লাইক ফেয়ার স্কিন টোন অথবা একটুখানি ডাস্কি স্কিন টোন, একটু মানে ডিপ ব্রাউন কাইন্ড অফ স্কিন টোন, এই টাইপের জিনিসপত্রগুলো না বুঝতাম না। ফলে ছোটো আমি ইউজ করতে হচ্ছে ল্যাকমের যে সেই সময়কার ব্যাপক পপুলার যে ফাউন্ডেশনটা ছিল, পুরো হোয়াইটিশ, আমার কাছে এখনও রয়েছে। আমি ওটাকে মেমোরির মতন করে রেখে দিয়েছি খালি কৌটোটা। সো ছোটো মামি সেই ফাউন্ডেশনটা ইউজ করতো, অ্যান্ড যেহেতু ছোটো মামি ইউজ করছে সো ইট ওয়াজ লাইক ওকে আমাদেরকেও ট্রাই করতে হবে। অ্যান্ড মা যেহেতু কোনোদিন মেকআপ করতো না, বলে মায়ের তো মেকআপ সম্পর্কে আইডিয়া ছিল না। এবার আমি তখন সম্ভবত পড়ি লাইক কোন ক্লাস হবে, 8 কি 9 হবে। আমি মায়ের কাছে খুব বায়না করেছি, মা আমি রেজাল্ট যদি ভালো করি আমাকে একটা ল্যাকমের ফাউন্ডেশন কিনে দেবে। অ্যান্ড মা ওয়াজ লাইক সেটা কি জিনিস। তো মাকে বোঝালাম, তারপর আলটিমেটলি মা ওয়াজ লাইক ঠিক আছে কিনে দেবো, রেজাল্ট ভালো হয় সামহাও। আর দেন আচ্ছা নেক্সট আমি ইউজ করছি রোজ পাউডারটা। তো দেন মা আমাকে নিয়ে গিয়ে দোকান থেকে কিনে এনে দেয় হচ্ছে ল্যাকমের ফাউন্ডেশন। অ্যান্ড তারপরে মেজদা ভাই, বড়দা ভাই সবার এক এক করে বিয়ে হয়। অ্যান্ড আমি তখন এতটাও ছোট নই, ঠিক আছে,
আমি যে টানা ওই অতগুলো বছর ওই ফাউন্ডেশনটাই কিনে ইউজ করেছি, এখন নিজের ছবিগুলো দেখলে বুঝতে পারি লাইক ইউনো এতটুকু পর্যন্ত পুরো সাদা, লাইক নট লাইক ফ্যাট ফ্যাটে সাদা, ইটস লাইক পুরোপুরি মানে ফ্যাকাশে টাইপের সাদা, অ্যান্ড বাকি বডির কালার এখান থেকে কমপ্লিটলি ডিফারেন্ট। তো সেই ফাউন্ডেশন ইউজ করতাম। এবার ছোটো মামি যখন ওটা ইউজ করতো, ছোটো মামি স্কিন টোন তো পারফেক্ট লাগতো, কারণ ছোটো মামি স্কিন টোন অনুযায়ী ওটা পারফেক্ট ছিল। বাট আমাদের মানে ব্রাউন গার্লস যে টিমটা রয়েছি আমরা, আমাদের জন্য ওই ফাউন্ডেশনটা একদম সুইটেবল নয়। তো আমি যথারীতি মানে একেবারেই সুইটেবল নয়। তো যাই হোক, ওইটা কিনেছিলাম, কেনার পরে মোটামুটি মেকআপ টেকআপ করতাম। এইবার একটা সময় মোটামুটি তখন আমি পড়ি আই গেস লাইক সেকেন্ড ইয়ার। তো সেই সময়তে আমার এক দিদি আছে, যে দিদি হচ্ছে খুব ভালো মেকআপ আর্টিস্ট। ওকে, তো সে হঠাৎ করে আমাকে বলে যে একটা কাজ করবি, আমি অমুক দিন আমার একটা ক্লায়েন্ট আছে, তো আমার হেল্পার এই মুমেন্টে আমার সাথে নেই, তুই কি যাবি আমার সাথে একটু, তাহলে আমার একটু কাজে হেল্প হয়। নাও আই ওয়াজ লাইক যে আমি তো এই সমস্ত সম্পর্কে কিছু জানি না, নেক্সট ইউজ করবো ব্লাশ। সো আমি তো এই সমস্ত জিনিস সম্পর্কে কিছু জানি না, আমি তোমাকে কিভাবে কি হেল্প করতে পারি। সো শি ওয়াজ লাইক কোনো ব্যাপার না, আমি তোকে শিখিয়ে দেবো, লেটস গো। তো আমি ভাবলাম যে ঠিক আছে, অসুবিধা নেই, যাই, মজা হবে। গেছি, তো তখন সেম ওই যে পিঙ্ক কালারের ব্লাশটা ওটা ইউজ করছি। ওকে, সো আমি তার সাথে গেছি। এবার মোটামুটি পুরোপুরি তার ক্লায়েন্টকে তার সাজানো হয়ে গেছে, শুধুমাত্র একটুখানি কিছু যে কাজবাজগুলো ছিল সেগুলো করছিল। আর সাথে করে হচ্ছে যেহেতু ক্লায়েন্ট তোমার পিছনে অনেকটা ডিপ গলা ব্লাউজ পরেছিল সেই মোমেন্টে, সো মানে সেই ক্লায়েন্টের কী সব বলছি, তুতলাচ্ছি কেন, যাই হোক, সেই ক্লায়েন্টের পিঠে মেকআপ করার ছিল। এবার সেই দিদিটা আমাকে বলছে কি যে এই নে প্যান স্টিক, আর ক্লায়েন্টের পিঠে এরকম ভাবে করে এরকম ভাবে তুই তোর কাবুকি ব্রাশ দিয়ে পুরো মেকআপটাকে ব্লেন্ড করবি। এবারে আমাকে যেটা দিয়েছে প্যান স্টিক, আমি কারোর পিঠে সেটা কি ঘষবো, আমি নিজে কিছুক্ষণ ওটাকে নিয়ে বলছি এটা কি জিনিস, স্টিক বাট স্টিকের মতন দেখতে, কিন্তু তার মধ্যে ফাউন্ডেশন। ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি ভাবো, সে একটা ক্লায়েন্টের বাড়িতে গেছে, আমি তার হেল্পার হয়ে গেছি, অ্যান্ড আমি এরকম কোয়েশ্চেন করছি। সে আমাকে চোখে পিটি করে বলছে তুই চুপ কর, বেরোলে বলবো। তো যাই হোক, আমাকে যেরকমভাবে শিখিয়ে দিল আমি হেল্প করলাম। দেন বেরোনোর পরে সে আমাকে বলছে যে হ্যাঁ এটাকে প্যান স্টিক বলে, এটা এরকম কাজে লাগে, আর এই ব্লা 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 বিষয়। সেই সময় ফার্স্ট টাইম যখন কিনা আমি জানলাম যে আচ্ছা, সো এইটা হচ্ছে এইরকম জিনিস আর এইরকম জিনিস। এইবার তাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে সে যে প্যান স্টিকটা ইউজ করছে, আমি যদি ইউজ করি তাহলে সেটা কীরকম কী হচ্ছে প্রাইস বা সামথিং। এবার সে যে প্রোডাক্টটা ইউজ করছিল ওটা ছিল পিএসি, প্যাক বলে মেবি, প্যাকের বা পিএসি। সো বহুত দাম ছিল, আমার সেই মুমেন্টে মনে নেই, আমাকে যা বলেছিল প্রবাবলি লাইক আমি এখনও জানি না 1.5K না 2K ছিল সম্ভবত সেই প্যান স্টিকটার দাম। সো অবভিয়াসলি একটা মানে কলেজের সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, তার পক্ষে কোনোভাবেই ওটা অ্যাফোর্ডেবল ইয়ে তো নয়, আমার কাছে এখনও অ্যাফোর্ডেবল না টু বি অনেস্ট। তো তারপর আমি তাকে জিজ্ঞেস করি যে মানে আমার অ্যাফোর্ডেবল হবে বা আমার পক্ষে বা এরকম টাইপের রেঞ্জের মধ্যে আমি কি ইউজ করতে পারি। নেক্সট আমি আইব্রো করছি, হ্যাঁ কি ইউজ করতে পারি, কি ইউজ করলে আমি জিনিসটা শিখতেও পারবো, আবার আমার মনে হবে না যে আমি অতিরিক্ত বাজেটের কিছু ইউজ করছি। সো সে তখন আমাকে আইডিয়া দেয় যে তুই একটা কাজ করতে পারিস, এই মোমেন্টে তুই সুইস বিউটি টাইপের বা হিলারি রোডা কাইন্ড অফ জিনিসপত্র দেখতে পারিস, সেটা কিনা অতিরিক্ত বলবো না যে ফাটাফাটি কোয়ালিটির হয়, বাট ইটস নট দ্যাট ব্যাড ইদার, তুই ট্রাই করে দেখতে পারিস। সো ইয়া, ইটস ডান, ইটস ডান। সো সেকেন্ড থিং, আমি তাকে একটা জিনিস জিজ্ঞেস করেছিলাম, সেই মোমেন্টে আমার কাছে না কোনো আইশ্যাডো প্যালেট ছিল না। আজকে আমরা আইশ্যাডো ইউজ করবো না, ওকে, বিকজ আজকে একদম আমি সিম্পলের ওপরে রাখবো, বদলে একটা কাজল দিয়ে লুক ক্রিয়েট করবো। তো সেই সময় ফার্স্ট টাইম আর কি আমার জিনিসপত্র সম্পর্কে এক্সপিরিয়েন্স হয় যে আচ্ছা এই জিনিসগুলো এই, আরও স্টোরি শেয়ার করছি, তার আগে আমি একটু ফিক্সারটা ইউজ করে নিই। ওয়েট, আমার ফিক্সারটা হচ্ছে ব্লু হেভেনের, ওকে। সো ফিক্সারটা নিয়ে আমি ডান, তোমরা আই গেস দেখে বুঝতেই পারছো যে মোটামুটি বেশিরভাগই হয়ে গেছে। এবার আমি কাজল ইউজ করব। আমার কাজলটা হচ্ছে Elle 18-এর, ওকে। কাজলটারও বড় বিধ্বস্ত দশা, আগের দিন হাত থেকে পড়ে গেছে,
যেইটুকুনিও ছিল ভেঙে চুড়ে আমি কোনো রকমে একটু একটু করে বার করে করে ইউজ করছিলাম। তা আগের দিন আমার বিড়াল লাফালাফি করতে গিয়ে বাকিটুকুকে নিচে ফেলে বাকিটুকুকে পুরোপুরি পায়ে চটকে ভগবানের মানে নামে করে দিয়েছে। সো কাজল পরা ডান। এবার এই কাজলটাকে যেটা করবো সেটা হচ্ছে স্মাচ করবো। গট ইট। এবার এটাকে স্মাচ করবো আমার আয়না। আয়না ছাড়া আমি বড় অন্ধ। দেখতে পাচ্ছ একটা উইং টেনেছি, এই সাইডেও তাই করবো। সো কাজলের দু সাইডে দুটো হালকা করে উইং টানা হয়ে গেছে। এইবার ভেবেছিলাম বললাম যে আইশ্যাডো পরবো না, বাট হালকা করে না এটা নিচে একটু ব্রাউন কাইন্ড অফ শ্যাডো যদি ইউজ করি লাইক দিস ওয়ান, ওকে, বেশ একটা সুন্দর ভালো আসবে ইয়ে টাইপের, মানে স্মোকি আই কাইন্ড অফ, কিন্তু রিভার্স স্মোকি আই কাইন্ড অফ। এইবার এই কর্নার যে উইংটা করেছি এইরকম একটা পয়েন্টেড ব্রাশ, এটা হচ্ছে আমাকে তোমার মেবলিনের যে কাজল ছিল তার সাথে দিয়েছিল, সেটা দিয়ে একটু ভালো করে টানবো যাতে উইংটা একটু প্রপারলি হয়। ওকে, সো চোখের কাজ মোটামুটি ডান। এরপর আমি ইউজ করবো লিপস্টিক। লিপস্টিকের জন্য আমি ফার্স্টে তোমার হচ্ছে একটা লিপ লাইনার ইউজ করব, আর এটা হচ্ছে গ্ল্যাম 21-এর, আর সাথে করে একটা লিপস্টিক ইউজ করব, সেটা হচ্ছে ম্যাটমির 409 রোজ ব্লসম। সো সাথে সাথে আগে করে আমি লিপ লাইনিংটা করে নিই। ওয়েট, সো লিপ লাইনার তো হয়ে গেছে, তাই দিয়ে আমি লিপটাকে হালকা করে ফিলও করে নিয়েছি। এইবার লিপস্টিকের পালা। দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিট লিপস্টিক, ওকে, বিকজ এই কালারটা এত সুন্দর। Yep, I'm done, right? এইবার চুলের পালা। চুলটা করলে আমি পুরোপুরি রেডি। সো লেটস গো। চুলটা কি খোলা রাখলে বেটার হবে? ইয়াপ, ভালো লাগছে। একদম সিম্পলের উপর রেখেছি। আমি বললাম যে বেশি লাউড মেকআপ করবো না, হালকার ওপরে করবো, দেখো হালকার ওপরেই করেছি। আর যেহেতু চোখটাকে একদম সিম্পল রেখেছি তাই জন্য লিপস্টিকটাকে একটু ডার্ক দেখে চুজ করেছি। তোমরা যদি মানে চোখের মেকআপটা যদি একটু বেশি ডার্ক করো তাহলে লিপস্টিকটাকে একটু নিউড রাখো, যদি লিপস্টিকটাকে লাউড করতে চাও তাহলে চোখের মেকআপটাকে একটু হালকা করো, মানে এইরকম কাইন্ড অফ। আমি একই কথা দুবার বললাম কিনা জানি না, মানে বুঝে গেছো আশা করি। তোমরা সবাই আমাকে জানাতে ভুলো না আমার এই লুকটা তোমাদের কেমন লাগলো, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে তোমাদের মতামত জানাতে ভুলো না। আজকের জন্য এতটুকু। তোমরা সবাই খুব ভালো থাকো। আরেকবার সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব ভালো থাকো, সাবধানে থাকো। আমি টুকটুক করে যাই, খাও খাও করে আসি। টাটা।